বিসমিল্লাহির রহমানির রাহিম। সকাল 7:30 সময় ঘুম ভাঙার পরে বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দেখলাম সূর্যটা উঠে পড়েছে, গাছগাছালির ফাঁক দিয়ে রৌদ্র এসে পড়েছে ঘরের জানালা দিয়ে একেবারে খাটে। কিন্তু ঝলমলে মিষ্টি রোদ দেখেও মনে একেবারেই শান্তি লাগছিল না, কিছুই ভালো লাগছিল না। কারণ আমি ফজরের নামাজটা আজকে পড়তে পারিনি। কাজা আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম শয়তানকে এখনও জিতিয়ে দেই। রান্নার পরে এই চুলাটা গত রাত্রেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এগুলো শুকাতে রেখে দিয়েছি, এখন ফিটিং করে নিচ্ছি। শরীর মন যাই খারাপ থাকুক, কোনো অসুবিধা থাকুক, যত কিছুই হোক না কেন পেটের ধান্দা করতে হয়, কাজকর্ম ঠিকই করা হয়, কিন্তু নামাজটা পড়া হয় না। শয়তানকে ঔষধ দেওয়া যায় না। আমার আমি বুঝে গেছি যে এই ইবাদত শয়তানকে জব্দ করার জন্য কিছুই না। দিন শেষে যদি শয়তানই জিতে যায় তাহলে কিসের ইবাদত করি আমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। RS মমস ফ্যামিলি ব্লগ থেকে আমি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, উপস্থাপন করছি ঢাকা থেকে। এখন বেলা প্রায় অনেকখানি, দুপুরে রান্নার আয়োজন করতে এসেছি পাকের ঘরে। সব ঠিকঠাক করে নিলাম। মাছের বাজার এনেছে, আজ এনেছে পাবদা মাছ। এগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আজকের বেশি কিছু আলাপ আলোচনা করব না, কথা বলবো না। মাছ রান্নার পদ্ধতিটা দেখাবো, আমি যেভাবে রান্না করি আপনাদের মাঝে শেয়ার করব। এই মাছে বেশি একটা ময়লা থাকে না, কাটতেও সহজ। দুই পাশের দুটো পাখনা কাঁটাওয়ালা, ওগুলো কেটে ফেলে দিতে হবে। লেজেরটা ফেলে দিয়েছি। আর মুখের সামনের দিকটা অর্থাৎ দুটো ঠোঁট কেটে ওই ফাঁক দিয়ে পেটে ছুরিটা ঢুকিয়ে এভাবে কেটে ছুরি দিয়ে পেটের মাঝখান থেকে ময়লাগুলো বের করে ফেলে দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে আবার আমি তারের জালি দিয়ে একটু উপরের আঁশটাগুলো ফেলে দিয়েছিলাম। ভালো মতো ধুয়ে সাদা করে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে দেখেন এই ময়লাগুলো বের হয়েছে। এত পরিষ্কার করার পরেও লবণ দিয়ে যখন মেখেছি, এই ময়লা পরিষ্কার করে এখন ধুয়ে সব শেষে বাটিতে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফিনিশিং ধোয়া। ভিডিওর এই পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আমার ভিডিও যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্যান্য 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। লবণ হলুদ মরিচের পাউডার মেখে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিব, বেশি মশলা দিব না। বড় মাছ হলে জিরা ধনিয়ার পাউডার দেওয়া যায়, বিশেষ করে জিরা পাউডার। তবে এই মাছগুলোতে আমি কোনো বেশি মশলা ইউজ করি না, জিরা ধনিয়ার পাউডার দেই না। এখানে আজকে পাকা টমেটোও দিব না, কাঁচা টমেটো এনেছিল বাজার থেকে, তো কাঁচা টমেটো দিয়ে এগুলো রান্না করব। পেঁয়াজ একটু বেশি করে দিব। আজকে মাছের বাজার এনেছে, সাথে লতিও এনেছে, যেগুলো কিনা কুটতে অনেক বেশি দেরি হয়, সময় লাগে, একা মানুষ, তো লতি রেখে দিয়েছি। আমি মাছগুলোকেই আগে সব কিছু ঠিকঠাক করে রান্না করব। তাজা তাজা মাছগুলোকে একপাশে ঢেকে রেখে দিয়েছি। এখন হামানদিস্তায় আমি রসুনটা ছেঁচে নিব। শখ করে মাছ নিয়ে এসেছে, তাই তাজা তাজা কেটে কুটে সর্বোচ্চভাবে স্বাদ হয় যেন, সে আশা নিয়েই কষ্ট করে রান্না করছি। হামানদিস্তায় ছেঁচে নিচ্ছি। এখানে কিছু পাঁচমিশালি মশলা আর কি, পাঁচফোড়ন যেটা, ওইটা ছিল, এগুলো একটু কেমন জানি হয়ে গিয়েছে, তো আমি ভিজিয়ে রেখেছি। এগুলো পরে পিষে নিব, পিষে এটা রেখে দেব, না হলে এটা নষ্ট হয়ে যাবে, ঘ্রাণটা চলে যাবে। তো এটা কিন্তু আজকের মাছে ব্যবহার করা হবে না। মাছে যা যা ব্যবহার করা হবে আমি সেগুলোই এখন সব রেডি করে নিচ্ছি। কিভাবে করছি দেখে নিন সবাই। কাঁচা টমেটোগুলো এই সিজনের প্রথম আমাদের আজকে এনেছে, জানি না কীরকম হবে, মাছ দিয়েই প্রথম উদ্বোধন করা হচ্ছে। কাঁচা টমেটো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে, ডিম সিদ্ধ করে তারপরে ভেজে ওই ডিম দিয়ে কেটে আর কি, সিদ্ধ ডিম কেটে ভেজে কাঁচা টমেটো দিয়ে রান্না করলে দারুণ স্বাদ হয় কিন্তু।
আমি ওভাবে খেয়েছি মাছ দিয়ে, আজকে প্রথম করছি। পেঁয়াজগুলো দিব সবই এখানে কেটে নিয়েছি, আর টমেটো দুটো নিয়েছি এখানে কেটে, ছোট ছোট কুচি কুচি করে কেটেছি। কেটে বেছে ধুয়ে সব আয়োজন কাছে এনে রেখেছি। চলুন দেখি এবার রান্না শুরু করা যাক। আজকের রান্না করতে করতে আরেকটা কথা আপনাদেরকে বলছি। শ্রোতা, আজকের ভিডিও তো এটাই দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নেন। আর আগামী ভিডিও আল্লাহর রহমতে আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে স্পেশাল হতে যাচ্ছে, আপনারা দেখে নিয়েন, সেটা আপনাদের জন্যই উৎসর্গ করে। আপনাদেরকে বলার আমার একটা খুশির খবর আছে। খবরটা হলো বলেই ফেলি, আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। হয়েছিল আরও কয়েকদিন আগে, আমি কোনো ভিডিও তৈরি করিনি, তাই আপনাদেরকে বলতেও পারিনি। এখনও কোনো ভিডিও তৈরি করিনি, কালকে আগামী দিন আর কি তৈরি করব ইনশাল্লাহ। তবে বেশি কিছু না, আপনাদেরকে শুধু বলাই তো, আপনারা শুনবেন আর দেখবেন, এই তো। আর বেশি কিছু কি করতে পারবো? এ পর্যায়ে চুলা ধরিয়ে পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলটা বেছে নিয়েছি মেলা খোলা, পাবদা মাছ জন্য এটা উপযোগী হবে, দেখতে ভালো দেখাবে, আর খোলামেলা আছে সেজন্য। পাতিলটা বসিয়ে হাত দিয়ে দেখেছি গরম হয়েছে কিনা, তারপর তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে রসুন পেঁয়াজ আগে আলাদা ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার ও ঘ্রাণ বের হলে তারপরে কাঁচা টমেটোগুলো দিয়ে এগুলো অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো। আজকের এই মজাদার পাবদা মাছ রান্নার সমস্ত কথাগুলো কিভাবে করছি সবই আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলছি, কিন্তু সবাই শুনে ও দেখে নেবেন। আমার ভিডিওর সাবস্ক্রাইবার যতজন আছেন সে অনুযায়ী ভিউ নাই কিন্তু, আর ভিউ যা আছে সে অনুযায়ী লাইক আরও কম। লাইক কম হওয়ার কারণে ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে না, যার ফলে কেউ দেখতে পায় না আমার ভিডিওগুলো। তাই সবাইকে বলছি, প্লিজ সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে করে নেবেন, ভিডিওটা দেখার সাথে সাথে, সম্পূর্ণ ভিডিওগুলো দেখার সাথে সাথে। আচ্ছা, পেঁয়াজ রসুন ও কাঁচা টমেটোগুলো বেশ অনেকখানি ভেজে তারপরে একটুখানি ওই যে হামানদিস্তা ধোয়া পানি দিয়েছি। পানি দিয়ে এখন হলুদ মরিচের পাউডার আরেকটু দিয়ে, মাছের সাথে তো ম্যারিনেট করে রেখেছি, এখন আরেকটু পরিমাণে দিয়েছি, লবণ আরও বেশি করে দিয়েছি, তখন লবণ বেশি দেইনি। দিয়ে এখন বেশি বলতে পরিমাণ মতো, মাছের পরিমাণ মতো দিয়ে সব মশলাগুলো আরেকটু মেখে এখন ওগুলোকে জোসোতে দিয়ে ঢেকে দিয়ে চলে এসেছি এখন আমি গুছাতে। এই যে ঘর দুয়ার গুছানো তো বাকি রয়ে গেছে, সকাল থেকে তো দেরি করে উঠে যা যা করার যেটুকু দেখিয়ে দিলাম। সামনের গেস্ট রুমের এই রুমটা আমি ঝেড়ে মুছে নিচ্ছি। 2-1 দিনের ফাঁকেই একেবারে ধুলাবালিতে ভরে যায়, এখানে ব্যবহার করা পড়ে না তো, শুধু রাত্রে মাঝে মধ্যে এসে বসে মোবাইলটি দেখা দেখি করে আমার হাজব্যান্ড। এই যে আর কেউ এখানে আসে না, ছেলে আসলে আর কি, তখন আর গেস্ট আসলে। যাই হোক, সব ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। আমার শলাগুলো এখান থেকে খুলে গিয়েছে, আমি দেখিয়ে দিলাম। এখন ওগুলোকে রেখে দিব আপাতত, আমার রান্না রয়ে গিয়েছে, এগুলো গোছগাছ করে বেশি একটা কাজকর্ম করব না, আবার জোহরের নামাজও না হলে দেরি হয়ে যাবে, শীতকাল তো সব কাজকর্ম সেরে নিতে হবে, তার আগে নামাজটা তো সারতেই হবে। শাওয়ার সেরে নামাজ পড়ব। এই যে গোছগাছ করে এখন আবার পাকের ঘরে আসছি, রান্নাটা কত দূর আগালো দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আলতোভাবে সব পাতিলে ছড়িয়ে দিয়ে দিতে হবে যাতে না ভাঙে। ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে করে একটা করে আমি দিয়ে দিচ্ছি, তবে মশলার সাথে মাখিয়ে দিতে হবে। আমি যেহেতু অনেকগুলো মাছ এখানে সব একসাথেই রান্না করে ফেলছি, সেজন্য অর্ধেকটা দিয়ে এগুলোকে মশলার সাথে মেখে আর কিছু মশলা মাছের উপরে উঠিয়ে বাকি মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি।
এই যে সুন্দর মতো করে আস্তে আস্তে করে দিতে হবে, মাছগুলো না হলে ভেঙে যাবে, এগুলো পাতলা মাছ। একবার ভেবেছিলাম মাছের পিঠের অংশটা একটু হালকা কেটে দিব, পরে আবার কাটিনি, হয়ে যাবে, সেজন্যই তো মশলাগুলো আগে ভালো মতো কষিয়েছি। পাতলা মাছ তো মশলা কষা আমি যতক্ষণ কষিয়েছি পারফেক্ট। এখন সুন্দরভাবে মাছগুলোকে মেলে মেলে মশলার সাথে মিশিয়ে ভালো মতো আস্তে আস্তে করা হচ্ছে, তো দিয়ে দিব, একটু সময় লাগছে। এগুলোকে ভালো মতো মিশাতেও হবে, আবার যাতে না ভাঙে সেদিকেও খেয়াল রাখতে হবে। সেজন্য আমি প্রথমে যে তেল দিয়েছিলাম এটাতে পেঁয়াজ ভাজার সময় ছিল সয়াবিন তেল। তো একটু হয়ে আসলে, কষানো হয়ে আসলে আর কি, এই যে পানি দিয়ে দিচ্ছি, পানির সাথেও মিক্স করে দিব। এগুলোকে পানি দিয়ে ঝোলটা হবে যেটুকু আর কি ঢেকে দিব। তারপরে অর্ধেকটা পানি শুকিয়ে আসলে, মাছ অর্ধেকটা হয়ে গেলে, এরপরে ফাঁকে এসে আমি আর একটু সরিষার তেল দিব উপর থেকে। সরিষার তেল দিয়ে তারপরে রান্নাটা শেষ করব, অর্থাৎ মশলা দেওয়ার পালা শেষ হবে আর কি, তেল মশলাগুলো। এখানে আমি ওই যে পাঁচফোড়নের মশলাগুলো যে ধুয়ে ফেলেছিলাম, রেখেছিলাম ভিজিয়ে, এগুলো ধুয়ে ভালো করে কচলে পরিষ্কার করে নিয়েছি। আর এই চা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এগুলো একটা পাত্রে মেলে দিব শুকানোর জন্য রোদ্রে, জানালা দিয়ে যে রোদ এসেছে পাকের ঘরে। এই যে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। ঝোল কিন্তু প্রায় শুকিয়ে এসছে, আর মাছগুলোও অর্ধেক হয়ে গিয়েছে। ঝোল যা শুকিয়েছে মাছও সে পরিমাণ হয়েছে। সরিষার তেল দেওয়ার পরে বাকি অর্ধেক সময় রান্না হবে। একটু লবণে কম হয়েছিল আমি দেখেছি, এখন লবণও দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে আলতো হাতে এগুলোকে সব মিশিয়ে আরও কতক্ষণ নাড়াচাড়া করে মিশাচ্ছি। আস্তে আস্তে করে মিশিয়ে তারপরে আবার রেখে দিব। অর্ধেক পরিমাণ সময়ে মাছটা কেমন হয়েছে আমি একটা উঠিয়ে দেখিয়ে দিলাম, আবার ঢেকে রেখে দিয়ে গেছি। এই যে এখন প্রায় শেষ পর্যায়ে এই অবস্থা হয়েছে। এখন মাছের ঝোল শুকিয়ে গেছে, যেটুকু থাকবে আমাদের খাবারের জন্য। চাইলে আপনারা আরও একটু শুকাতে পারেন, আমাদের আর শুকাবো না, যেহেতু আজকে করলা ভাজি তরকারি। ঝোল দুপুরবেলা একটু লাগবে, সবাই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড তরকারিতে একটু ঝোল থাকলেই বেশি পছন্দ করে। তো এটা খালি মাছ রান্না করেছি, সেজন্য ঝোল এরকম রেখেছি, মিডিয়াম রেখেছি। ধনেপাতা দিয়ে আবার ঢেকে আমি যে জায়গায় পাতিলগুলো রাখি রান্নার শেষে সেখানে এনে রেখেছি। এই যে আজান দেওয়া হয়েছে, এখনও তো মেয়ে একটু পরে আসবে, আর সবাই আসতে আসতে প্রায় অনেকখানি বেলা হবে, 2টো 2:30টার মতো বাজবে। সে পর্যন্ত আমি অন্যান্য কাজ করব। আর এখন টেবিলে নিলাম না পাতিল, এখানেই সব আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব বলতে আমাদের 2টো বা 3টেই তরকারি থাকে ডেলি। মাছগুলো এরকম হয়েছে, টেস্টি হয়েছিল মোটামুটি। আর করলা ভাজি ছিল, আলু করলা, সাদা ভাত ছিল। দর্শক শ্রোতা, আমার মাছ রান্না কেমন হয়েছে আপনারা সবাই দেখে ছোট্ট একটা সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। সেই সাথে পুরো ভিডিও কেমন হয়েছে তাও বলবেন। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আমার আগামী ভিডিও দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রেখে গেলাম, যেটা কিনা হবে আপনাদেরকে উৎসর্গ করে ভিডিও। যত কিছুই বলি না কেন, সুধের মুখের কথায় আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আপনাদের ঋণ শোধ করার মতো নয় সত্যি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।